চারিদিকে সবুজ পাহাড়, চা বাগান আর নদীর কলকল পানির ধ্বনি। আর আমি বাইকের সিটে বসে মনে হচ্ছে প্রকৃতির সাথে এক হয়ে গেছি। বাইক শুধু একটি যান না, এটা আমার একটি পথ চলার সঙ্গী, নীরব সাক্ষী। সিলেটের মেঘছোয়া পাহাড়ের পাশে দাঁড়িয়ে, বাইকের পাশে দাঁড়িয়ে যখন দিগন্তে তাকালাম, তখন বুঝলাম জীবনের আসল স্বাদ গন্তব্যে নয়, পথেই লুকিয়ে থাকে। পাহাড়ের উঁচায় যত উঠতে ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে যখন নামি। আর দুই পাশে পাহাড়, আপনার পাহাড়ের মাঝখান দিয়ে ছোট সরু রাস্তাগুলো অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর, যেখানে আপনার বাইক রাইড করতে এতটা মজা পাবেন যে আসলে বিশ্বাস করার মতো না। আর প্রত্যেকটা রাস্তা অসাধারণ সুন্দর এবং পরিষ্কার, মানে আমি অবাক হয়ে যাই। রাইড করলে কখনো আপনার বোরিং লাগবে না। আমরা প্রায় 7-8 ঘন্টা রাইড করার পরও আমার এতটা ভালো লাগছে যেটা বলার মতো না। সেখানে সূর্য এবং কি আপনার ছায়ার সুন্দর একটি খেলা করে। বাইকে কখনো আপনার ক্লান্তি আসবে না, কোনো রোড রাইড করতে আপনাকে কখনো মনে হবে না যে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, কারণ পাহাড় এবং কি আপনার চা বাগান এত সুন্দর করে আপনাকে চোখের সামনে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুরে রেখেছে, যেটা আপনাকে খারাপ কখনো আপনার আসতে দিবে না, ক্লান্তি আসতে দিবে না। তো সিলেট রাইড করার পরে আমার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আসলে সিলেট যাওয়ার খুবই ইচ্ছা আছে। সিলেট মানে অসাধারণ ভরপুর, আর এখানে আপনার ঘোরার কোনো শেষ নাই, কারণ এখানে অনেক স্পট আছে, যে স্পটগুলো আপনাকে ট্রাস্ট করতে হলে অনেকটা সময় নিয়ে যেতে হবে, কারণ সিলেট অসাধারণ সুন্দর, পাহাড়ে ভরপুর, প্রাকৃতিক সম্পদে ভরপুর। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই মনে হচ্ছে একটি সুন্দর একটি স্পট। তবে বাইক রাইড করে অনেকটা মজা পাইছি এবং কি খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও সিলেট জার্নি করার ইচ্ছা আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও সিলেট আসবো। আল্লাহ হাফিজ।